हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा এতদিন আপনাদেরকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় এই সব জায়গার খাবারের এক সে এক ছোট বড় মাঝারি রেস্টুরেন্টের ব্লগ তো আপনাদেরকে দেখানো হয়েছে, কিন্তু আজ এবং কাল আমরা যে জেলায় ব্লগ করতে যাচ্ছে, মানে এসএস ফ্যামিলি যে জেলায় ব্লগ করতে যাচ্ছে, সেই জেলায় স্বাধীনতা সংগ্রামী এবং বিদ্যানুরাগীর জন্মস্থান। আর আমি কোন জায়গার কথা বলছি আর কোন স্বাধীনতা সংগ্রামীর কথা বলছি, একবার বিদায় দেমাগ ঘুরে আসি। মানে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা আর বিদ্যানুরাগী হচ্ছে যে বর্ণ পরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে, আমি সেই জেলার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি পূর্ব মেদিনীপুরের দীঘার কথা বলছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে বাসে ওঠা যাক। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কি ট্রাভেলার হয়ে গেলাম, ট্রাভেল ব্লগ করছি। না, আমরা আজকে বাসে যাব সেই জেলায়, পূর্ব মেদিনীপুর দীঘায় যাব। তো চলো, আর এই হচ্ছে আমাদের বাস। তো চলে এসো। আর এর ভাড়া এই হচ্ছে জ্যাকসন। পুরো বাসের সামনের দিকটা একবার দেখে নাও, তবে ভিতরে ইন্টেরিয়ারটা তোমাদের দেখাবো। পুরো এসি, যার ভাড়া পড়েছে আমার আজকের 450 টাকা পার হেড, পুরো এসি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভালোবাসাটা সকাল সকাল শেয়ার করে দিই। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি। চলো বাসে উঠি। পূর্ব মেদিনীপুর দীঘা আমার ডেস্টিনেশন হচ্ছে আজ এবং কাল 2 দিন। এই হচ্ছে আমার সিট, আর উপরে দেখো এসি ভেন্ট লাগানো আছে, টোটাল এসি। উপরে আছে এলইডি লাইট দেওয়া আছে, ফুড সেভ করা আছে পুরো, আর এখানে হ্যান্ডরেস্ট দেওয়া আছে। টোটালি বাসটা পুরো আরামদায়ক বাস। এর হোটেল যেটা হচ্ছে ভিতরে এন্ট্রান্স, 1400 টাকা করে নিয়েছে আমাদের থেকে। পুরো এসি লাগানো আছে একদম, আর টিভিও রয়েছে। তো চলো ওল্ড দীঘায়, মানে পূর্ব মেদিনীপুর দীঘাতে এসে পৌঁছে গেছি। তো এইবার খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চ। তো আজকে চলে এসেছি আলাপ হিন্দু হোটেলে। দেখো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। চলো এখানে যাই, কি কি খাবার দাবার আছে সব তোমাদের সামনে দেখাবো, আর কি কি খাবার নিচ্ছি সেটাও দেখাবো। চলে এসো। আর এসি কিন্তু আলাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একবার মেনু কার্ডটা দেখে নাও, তোমরা পজ করে দেখে নিও। চলো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি 80 টাকার থালি, 170 টাকার থালি, আর আন্ডা থালিটা কত? 80 টাকা। ও ডিম থালিও 80 টাকা। তো দেখো এক ডাইনিং টেবিলে কি কি দিয়ে দিয়েছে, একবার দেখে নাও খাবারগুলো। তো চলো দুপুরে ফাইনালি লাঞ্চ আমি নিয়ে নিয়েছি। কি কি নিয়ে নিয়েছি একবার দেখে নাও। রাইস আছে, এখানে হচ্ছে মুগ ডাল আছে, এখানে লাউ এর তরকারি আছে, এখানে শুক্তো আছে, আর এখানে আছে কাতলা মাছ আছে, এখানে চিকেন আছে, আর এখানে আছে ডিম মানে আন্ডা কারি, আর চাটনিও আছে। এই যে সবশেষে চাটনি। আমি এত তো খাবো না, তা আমার যেটা যেটা খাবো আমি এবার সেটা সেটা তোমাদের সামনে দেখাবো। প্রথমে আমি একটু রাইস দিয়ে এই মুগ ডাল,
তো খাওয়ার আগে যেটা আমরা বলি, আর লেবু আছে, পেঁয়াজ আছে, আর আলু ভাজা। তো চলো ফাইনালি একটু খাওয়ার আগে জয় মা অন্নপূর্ণা। এটা কিন্তু আমার পেট চুক্তি থালি, যত পারো তত খাও, আনলিমিটেড। একটু আলু ভাজা দিয়ে খাওয়া যাক। এটা হচ্ছে লাউ দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি, একটু গ্রেভিটা নিই। প্লেন, একদম প্লেন তরকারি, জিরে বাটা আছে, বাস আর কিচ্ছু নেই। একটু জিরে বাটা দিয়ে তরকারিটা করে যাও। এই যে পেঁপেটা দেখে, যত বড় বড় পেঁপে, ভালো প্লেন, একদম গরমকালে এরকম প্লেন খাওয়াই ভালো। এরকম আলু দিয়েছে, এটা হচ্ছে শুক্তো, এটা শুক্তো। শুক্তো দিয়ে খাওয়া যাক। আর নুন, খুব সুন্দর। তো এটা আমার বলতে ভুল হয়েছে, এটা দেখলাম যেটা শুক্তো বলেছিল, শুক্তো দেয়নি, এটা দিয়েছে ছোলা আলুর তরকারি দিয়ে দিয়েছে, শুক্তো নয়। তেল ভাসছে, পুরো তেল। একটু গ্রেভি নিলাম। ঠিক আছে, তো চলো এটাকে আবার অন্য খাবারে নিয়ে আসছি। বন্ধুরা, সন্ধ্যাবেলায় একটু খেলাধুলা করতে ইচ্ছা করলো, যেটা আমার পুরনো অভ্যাস। আর দীঘায় এসে আমি একটু শুট করি, মানে বেলুনে। কাউকে মানুষকে শুট করি না, বেলুনে শুট করি। তো চলো আমি মারবো। এই যে মাঝখানে যে পিঙ্ক কালারের বেলুনটা আছে, এই বেলুনটাকে আমি মারবো, ঠিক আছে? ও হো হো হো। তো আমার এটা নেশা, আগাগোড়াই এটা আমার নেশা। দীঘায় আসতে আমি বেলুন বই। বন্দুক তো শুট হলো, এবার তো খেতে হবে। তো দীঘায় কি মানে, দীঘায় মানে হচ্ছে মাছ ভাজা, 101 মাছ ভাজা। তো চলো একবার মাছ ভাজাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কি কি মাছ আছে, সঙ্গে একটু দামগুলো একটু যদি বলে দেন আমার দর্শকদের, তাহলে ভালো হয়। বলুন। এটা হচ্ছে মশলা চিকেন কাবাব হবে, এটা বাটার চিকেন কাবাব। দামগুলো একটু সঙ্গে বলতে থাকুন। এটা 50 টাকা, এটা 60 টাকা। কত পিস করে দিচ্ছেন? সব 5 পিস করে আছে। সব 5 পিস করে, তারপর বলতে থাকুন। উইংস আছে আপনার 3 পিসে 100 আছে, 40 টাকা পিস আছে। আচ্ছা। লেগ আছে, মশলা লেগ 100 টাকা, বাটার লেগ 110, মালাই লেগ 120। আচ্ছা। আর তেল ভেটকি কাবাব হবে 60 টাকা করে। আচ্ছা, এটা কি তেল ভেটকি? তেল ভেটকি, পিওর ভেটকি কি? না এটা তেল ভেটকি। তেল ভেটকি, আচ্ছা আচ্ছা। আর এটা আছে সামুদ্রিক চিতল। আচ্ছা। আর এটা আছে 120 টাকা। ভেটকি মাছ আছে 100 টাকা পিস আসবে। ওটা কি সামুদ্রিক ভেটকি? সামুদ্রিক ভেটকি মানে ভোলা ভেটকি নাকি? হ্যাঁ, সব সামুদ্রিক। আচ্ছা, তারপর? আর এটা আছে বাঁশপাতা মাছ, হ্যাঁ 100 টাকা আছে। ছাটিং মাছ 100 টাকা আছে। ভোলা মাছ 200 টাকা আছে। ইলিশ মাছ 150 টাকা আছে। খোকা ইলিশ? খোকা ইলিশ, এই সাইজ, ভালো সাইজের ইলিশ। প্রায় কত গ্রাম ওজন হবে এক একটা? এটা 250 গ্রাম হবে। 250। আচ্ছা, কত বললেন? 150 টাকা। 150 টাকা পার পিস? পার পিস। আচ্ছা। আর এটা মেকরেল আছে 50 টাকা পিস। ভোলা আছে 50 টাকা পিস। আচ্ছা। লোটে মাছ আছে আপনার 5 পিসে 100। আচ্ছা। আর পমফ্রেট আছে 110, 120। আচ্ছা। আর কাঁকড়া আছে আপনার, এগুলো সামুদ্রিক কাঁকড়া? সব সামুদ্রিক। মানে এগুলো কি সব দিঘারি কাঁকড়া? দিঘারি কাঁকড়া। অক্টোপাস? হ্যাঁ, অক্টোপাসটা কি দাম রেখেছেন? অক্টোপাসটা 250 টাকা। 250 টাকা? হ্যাঁ। গলদা চিংড়ি না ওটা? এটা গলদা চিংড়ি আছে। আচ্ছা, গলদা কত করে? গলদা 250 টাকা পিস আছে, 100 টাকা পিস আছে। আচ্ছা। আর বাগদা চিংড়ি আছে আপনার 4 পিস 100 আছে, 6 পিস 100 আছে। আচ্ছা। ছোট চিংড়ি 50 টাকা প্লেট আছে। ক পিস দেয় 50 টাকা প্লেটে? অনেকগুলো থাকবে। অনেকগুলো? অনেকগুলো। আচ্ছা। আমুদি মাছ 50 টাকা প্লেট আছে, ওটাও অনেকগুলো থাকবে। আচ্ছা। আর এই চিংড়িটার কি দাম রেখেছেন? এই চিংড়িটা 6 পিস 100। 6 পিস 100? 6 পিস 100। আচ্ছা। তো চলো এবার আজকে কি খাওয়াবে বলো তুমি আমাকে।
আজকে আপনি চয়েস করবেন কোনটা খাবেন। ঠিক আছে, আমরা নিয়ে নিয়েছি মালাই টেংরি কাবাব, তাই তো? হ্যাঁ। আর নিয়ে নিয়েছি সামুদ্রিক চিতল, যার দাম দুটোর দাম 240 টাকা। হ্যাঁ 240 টাকা। তো চলো ফ্রাই করো এবার। ওহো, নিয়ে নিয়েছি কি মালাই টেংরি কাবাব, এই দেখো। ওহো ওহো হো 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 হো। এই দেখো, আর দিয়ে দিয়েছে কি কি, স্যালাড দিয়েছে আর কাসুন্দি দিয়ে দিয়েছে, আর উপর থেকে দেখো চাট মশলা দিয়ে দিয়েছে। আর কাবাবটা সত্যি খুব সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে একদম। আহা, একটুখানি এই কাসুন্দির মধ্যে দারুণ, অপূর্ব টেস্ট। আরেকবার খাওয়া যাক। ফাটাফাটি দীঘায়। তো চলো এবার নেক্সট খাওয়ার জন্য আবার নিয়ে আসছি। আর নেক্সট নিয়ে নিয়েছি চিতল মাছ। এত বড় একটা চিতলের পিস দেখো, এত বড় একটা চিতলের পেটি। এবার একটু ভেঙে, আহা হা 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 হা। চিতল মাছের একটা আলাদাই ফ্লেভার আছে মাছের। তো চলো পুরোটা খাই, এত বড় মাছ তো খেতে হবে। তো চলো রাতের ডিনারটা তো এবার করতে হবে। কোথায় করব? সকালে দেখিয়েছিলাম দুপুরের লাঞ্চ আলাপ রেস্টুরেন্টে, এবার রাতের ডিনার করব শিবম রেস্টুরেন্টে, ইন্ডিয়ান এবং চাইনিজ। এবার ভিতরে এসো, কি কি খাবো রাতের ডিনার এবার সেটাই দেখাবো, চলে এসো। ভিতরে সিটিং ক্যাপাসিটি গুলো দেখো, খুব সুন্দর কিন্তু রেখেছে। আর শিবম রেস্টুরেন্টের যেটা মেনু কার্ড আছে, একবার তোমরা পজ করে দেখিয়ে নিও। পিছনেও রয়েছে, দেখে নাও একবার। শিবম রেস্টুরেন্টের যিনি কর্ণধার, এই হচ্ছে দাদা। নমস্কার দাদা। তো দাদা আপনার শুভ নামটা আগে বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত, জিতু বলে সবাই, জিতু। আচ্ছা, জিতুদা। শিবম রেস্টুরেন্ট কতদিন হয়েছে খুলেছো? অ্যাকচুয়ালি আমার ব্যবসা করলে তো প্রথম গোয়াতেই থাকতো, এখন আমি 4 মাস হবে এটা নিয়েছি। আচ্ছা। কিন্তু এটাতে আমি প্রথম স্টার্টিংয়ে যখন হোটেল লাইনে আমার কাজ শিখি, প্রথম ম্যানেজারই এটা করেছি। শিবম বলে তো এটা 18 বছরের রেস্টুরেন্ট, 17 বছর আছে রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা। বহুত পুরোনো। এখানে লোকরা রাজবাড়িতে ফ্যামিলি যারা থাকে, ফ্যামিলি লোক বিশেষ করে এখানে আসে, ফ্যামিলি লোক আছে, ফ্যামিলি ব্যাচেলার। মানে এটা পুরোপুরি ফ্যামিলিদের জন্য একদম বেটার, বেস্ট। ব্যাচেলার ফ্যামিলি সবাই, কিন্তু রাজবাড়িতে ফ্যামিলি লোক তো বেশি থাকে। ডিসিপ্লিন জায়গা, কোনো যেমন রোডের ধারে কোনো সাউন্ড প্রদূষণ হলে লোকরা একটু ডিস্টার্বে বসে, সেরকম সিস্টেমেট নেই। বাইরে দেখছেন লোক হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ির কোনো প্রদূষণ নেই, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন। আমরা যে থালাতে সাজিয়ে পাতা দিয়ে খাবার দিই, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। খাবারের রান্নার রিচ কোনো নেই, খাবারের কোয়ালিটি। আচ্ছা, দুপুরের লাঞ্চে কি কি থাকছে তোমাদের? আমাদের লাঞ্চের সব থেকে বেস্ট ফেমাস মানে থালি, পোস্ত, হ্যাঁ। দুটো সবজি আমরা চেঞ্জ করি মিনিমাম। আচ্ছা। ধরো আমাদের যারা ফ্যামিলি বাড়িতে থাকেন, মিনিমাম ধরো 4 দিনের জন্য এসেছেন, আজকে ধরো পোস্ত খেলেন, কালকে শুক্তো খাবেন, কালকে পটলে কুরমা খাবেন, পরশু দিন একটা কুমড়ো হবে, প্রতিদিন সবজি চেঞ্জ হচ্ছে, কোপ্তা হবে, মানে বিভিন্ন সবজি, মোচার তরকারি, যেগুলো মানে বাড়ির মতো রান্না, রিচ রান্না হয় না, মানে হালকা লাইট রান্না। আমাদের পরিবেশনটা আমরা 3 বার 4 বার যখন থেকে আনলিমিটেড, যেটা মিলে সবাই বাইরে গেলে একবার দিলে, সেকেন্ড টাইম দিলে, 3rd বার সার্ভিস করি না। কিন্তু আমাদের যত পেট তৃপ্তি বলে তো আমরা পেট ভর্তি খাওয়া, কথাটা বলছি। আমরা সরু চালটা ইউজ করি, যেটা মোটা ডাল খাবারের কোয়ালিটিটা। এবার হচ্ছে আমরা ডেলি খাবারের মেনু চেঞ্জ হয়। আচ্ছা, থালি যেটা বললে পেট চুক্তি, ওটা কত দাম? 80 টাকা নর্মাল খাবার। এবার আমাদের যারা রেগুলার গেস্ট আছে, আমার মেনু থেকে 10 টাকা কম করে নেই, 70 টাকা নিয়ে নেয়। পেট চুক্তি 2 বার 3 বার 4 পিস থেকে ভাত থাকে, ডাল থেকে সবজি থেকে, দুটো সবজি, ভাজা, ডাল, পাঁপড়, চাটনি, এটাতে মানে থালায় সাজিয়ে দিই। যেটা অনেকরা আছে ভেজ খেলে আমাদের মাছ মাংস লাগবে। আরে বাহ। রাতের ডিনারে ইন্ডিয়ান চাইনিজ মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? ইন্ডিয়ান চাইনিজ মধ্যে আপনার ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, নুডলস, পকোড়া, স্টার্টারে রোল, চাউমিন সবই সবই যা অর্ডার দেবেন আমাদের, কিন্তু 15 মিনিট লাগে, মানে ফ্রেশ বানিয়ে দেওয়া হয়।
আচ্ছা, আর একটা কথা পকোড়া পর্যন্ত রেডি করে রাখেন, না যে অর্ডার দেবেন ফ্রেশ পকোড়া এদিকে হবে, এদিকে চিলি চিকেন মারা হবে। আরে যেটাকে আমি বাহ। কাস্টমার কাছে 15 মিনিট টাইম নেই, কোনো ডিপে জিনিস রাখলে একটা টেস্ট আলাদা লাগে। যেটা কি ফ্রেশ পকোড়া একটা চুলাতে হবে, একটাতে কাটিং আছে মারা হবে। কেন আমি কিচেন লাইন থেকে আমি রান্না তো করি না, আমি জানি যে একটা ফ্রিজে মাল থাকলে তার টেস্ট আলাদা, একটা ফ্রেশ জিনিস আসলে টেস্ট সম্পূর্ণ আলাদা। চলো রাতের ডিনার কি কি দিয়ে দিয়েছে দেখে না। এগ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন। তো চিলি চিকেনে দেখো কতগুলো চিলি চিকেন দিয়েছে, সব বনলেস চিকেন কিন্তু। 1 2 3 4 5 6 7 পিস করে চিলি চিকেন দিয়েছে, আর এরকম গ্রেভি বানিয়েছে। আর উপরে দেখো ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। আর এইখানে দেখো যে এগ ফ্রাইড রাইসের সঙ্গে দেখো প্রতিটা মানে উপরে এতটা এগ দিয়েছে, মানে ডিম দিয়েছে। আর এখানেও দেখো, এখানেও সেম কিন্তু একই কিন্তু প্লেট কিন্তু সাজিয়েছে। এবার দামটা তোমাদের বলে দিই কি দাম আছে। তো এটা হচ্ছে তোমার 150 করে এই চিলি চিকেনটা পড়ছে। এগ ফ্রাইড রাইস পুরো ভর্তি কিন্তু থাকে এক প্লেট, যেটা হচ্ছে 120। কাগজের প্লেট দিয়ে গেছে, আর সব তো ন্যাপকিন দেওয়াই আছে। পরিবেশন করছেন এনারা দাদারা, খুব ভালো ব্যবহার, একদম গরমা গরম আছে। একটু গ্রেভিটা দিয়ে খেতে হবে, টেস্ট করা দেখে যাক কেমন। শিবম 4 মাসের মাত্র হোটেলে ইনি দায়িত্ব পেয়েছেন। আরেকবার খাই। একটু মিষ্টি আছে। তো চলো, তোমাদের তো সবই বললাম। এই হচ্ছে আজকে রাতের আমার ডিনার। আবার দেখা হবে আগামীকাল। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে তো এসলাম। সকালে ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, দেখে নাও। কচুরি নিয়ে নিয়েছি আর ছোলার ডাল। এবার খেয়ে একটু টেস্ট দেখা যাক। এটা হচ্ছে পুরোটাই হিঙের কচুরি। তো সকালে ব্রেকফাস্ট শুরু করছি জয় মা অন্নপূর্ণার নাম নিয়ে। ডালটা মিষ্টিও আছে, ঝালও আছে, মানে ছোলার ডাল একটু মিষ্টি একটু ঝাল, ভালোই লাগছে। তো খেয়ে নিই, আবার অন্য খাবার নিয়ে আস। তো চলো বন্ধুরা, সকালের তো ব্রেকফাস্ট হলো। সমুদ্রের এবার উৎপাতটা দেখো, মানে ঢেউ কিরকম বেড়েছে, মানে এখন জোয়ারের টাইম। দূরে দেখতে পাচ্ছ ট্রলার ভর্তি ভর্তি ট্রলার, দেখো সারি সারি ভাবে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে ট্রলার গুলো। সব কিন্তু মাছ ধরে এরা মোহনার দিকে যাচ্ছে। এখন জোয়ার এসছে তো, এখন সব যাচ্ছে মোহনার দিকে। দেখো একবার। ও তো চলো ফাইনালি দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি এম স্কোয়ার রেস্টুরেন্ট। চলো আজকে আমি নিরামিষ খাবো। তো নিরামিষের হচ্ছে এই হচ্ছে থালি, স্টিম রাইস আছে, পাঁপড় আছে, লেবু আছে, হারি মির্চ আছে, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে মুগ ডাল। ডালটা একদম গরম আছে, এই দেখো ধনেপাতা দিয়ে ডালটা রান্না হয়েছে। একটু লেবু, পাতি লেবু, ভালো লাগছে। জয় মা অন্নপূর্ণা। ঠিক আছে, ধনেপাতার স্মেল আছে। আলু পোস্ত না, ভালো হয়েছে, খুব সুন্দর। আর এখানে চাটনি দিয়ে দিয়েছে টমেটো। চাটনি দিয়ে খেয়ে দেখা যাক পাঁপড়টা। একদম ঘরোয়া চাটনি, খুব সুন্দর।
তো আজকে আর বেশি কিছু দেখানোর নেই। দুপুরে লাঞ্চটা আমাকে এটা দিয়ে করতে হবে। আবার আসবো নেক্সট খাবার নিয়ে। চকলেট তো চলো ফাইনালি রাতের ডিনার এবার নিয়ে নিয়েছি। কি কি? রুমালি রুটি, এরকম এক একটা রুমালি রুটি আছে বড় বড়, দেখেছো? এরকম একটা রুমালি রুটি, সঙ্গে পনির বাটার মশালা। তো এই যে উপরে কিন্তু পুরো বাটারটা ভাসছে একদম, দেখো চিজ উপরে দিয়ে দিয়েছে বাটার একদম। আর পনির গুলো দেখবে এই হচ্ছে সব ছোট ছোট টুকরো টুকরো কিউব করে, এগুলো ছোট ছোট কিউব এগুলো দিয়েছে। আর আর গ্রেভিটা দেখো একদম, কিন্তু দেখে কিন্তু বস দারুণ লাগছে, একদম সফটনেস আছে, খুব গরম গরম। তো চলো শুরু করা যাক। অপূর্ব স্বাদ আছে, এর মধ্যে মেথি পাতা আছে, আর যে ক্রিম এবং বাটারটা দিয়েছে মিষ্টি মিষ্টি, একদম পারফেক্ট। খেয়ে দেখি। আমাদের কিন্তু বাটার যে দিয়েছে, চিজ দিয়েছে, এবার বাটারে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর। আমরা মোটামুটি সব কিছু টেস্ট করলাম, ভেজ করলাম, নন ভেজও করলাম, এমনকি রুমালি রুটিও করলাম আজকে, আর পনির বাটার মশলাও করে ফেললাম। এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তো আর বেশি করবো না, কারণ হচ্ছে কালকে আমাদের সকালে ফার্স্ট মর্নিংয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা আসো, পুষ্পক তোমাদের হোটেল আমি দেখিয়েছি, আর এখানে মোটামুটি যা যা হোটেলে খেয়েছি সবই দেখিয়েছি। তোমরা আসো, এর এনজয় করো আর খাও দাও, মস্তিতে থাকো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নেক্সট দেখা হবে আবারও নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।